ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমরা দিনটাকে একটু অন্যভাবে কাটাবার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি একটা অটো নিয়ে। বজবজ বিল্লাপুরের দিকে যাচ্ছি। তো সেখানকার যে মনোরম পরিবেশ, তারপরে নদীর পাড়, এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা বেরিয়ে পড়েছি, যাতে তোমরা তোমাদের কোনো না কোনো একটা উইকেন্ডে ঠিক এইভাবে তোমরা এই জায়গাটাতে এসে এনজয় করতে পারো। আর বজবজ আসার কোনো ব্যাপারই না, শিয়ালদা থেকে ট্রেন পেয়ে তুমি বজবজ পেয়ে যাবে। প্লাস আমি যেই অটোতে যাচ্ছি আমরা, সেই অটোর ফোন নাম্বার আমাদের ভিডিওতে থাকবে। তোমরা চাইলে ওকে ফোন করলে 1-2 দিন আগে ফোন করে দিতে হবে। ফোন করে দিলে ও তোমাদের এই জায়গাটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবে। মানে যেটা আমরা ছোটবেলায় প্রকৃত চড়ুই ভাতি বলতে যে জিনিসটা বোঝায়, সেই জিনিসের জন্য আজকে কিন্তু আমরা এই ট্রিপটা করছি। তো অনুরোধ রইল যে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো। ফ্রেন্ডস, তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমরা যে বিল্লাপুর যাচ্ছি, এটা হচ্ছে বিল্লা ফুটবল ক্লাব মাঠ। তো এইখানে কিন্তু শীতকালে কিছুদিন আগে বেশ বড় টুর্নামেন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সামনে একটা গ্যালারির মতো রয়েছে, তোমাদেরকে খানিকটা জুম করে দেখাই। এখানে কিন্তু অনেক বড় বড় ফুটবল খেলা হয়। তো এটা হচ্ছে বিল্লা ফুটবল ক্লাবের মাঠ। তো একদম পুরোপুরি ফুটবল খেলার মতো পরিবেশ। কিছুদিন আগে একটা বড় টুর্নামেন্ট হয়ে গেছে, তো তার জন্য জায়গাটা একটু নোংরা আছে। আদারওয়াইজ কিন্তু এখানকার লোকাল লোকেরা যা বলেছে, সেই জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার থাকে। আর আরেকটা জিনিস দেখেছি, এই ঠিক মাঠের পাশেই যদি মানে মাঠটার পাশেই যদি দেখো, এখানে কিন্তু প্রচুর ছোট ছোট সস্তায় পাওয়া যাওয়া গার্মেন্টস ইত্যাদি রয়েছে। আরেকটা জিনিস আনফর্চুনেটলি তোমাদের দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে তরি তরকারি মাছ কিন্তু প্রচণ্ড সস্তা। হ্যাঁ, তো এইখানে দেখো পুরো গার্মেন্টের মার্কেট। এখানে তো টোটো ফোটো ইত্যাদি যাচ্ছে। তোমরা যদি দেখো, এটা গার্মেন্ট প্রচুর রয়েছে এখানে, যেখানে তোমরা সস্তায় জিনিসপত্র কিন্তু কিনে নিতে পারো। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব যে একটু নেগোশিয়েট করে নিও, তাহলে পরে তোমাদের বেশ সাশ্রয় হবে কিনতে গেলে পরে। এই যে এরা সব বসে আছে। আর এই যে সুন্দর দেখো অটোটা, এই অটোতেই কিন্তু আজকে আমরা ভিজিট করছি। একদম নতুন ঝা ছকছকে অটো। ঠিক আছে, আমরা কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু একটা গ্রামের রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছে। এই দেখো গঙ্গা নদী। আমরা কিন্তু ওই নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করব, আশা করছি পারবো যেতে। তো যাই হোক, আর এই গ্রামের রাস্তাটা শীতকালে যে আমরা অটো করে ঘুরছি, একটা দুর্দান্ত ফিলিংস হচ্ছে। আর আশা করি তোমরা এরকম জিনিস যদি করতে চাও, তাহলে তোমাদেরও দুর্দান্ত ফিলিংস হবে। দেখো, খাওয়া দাওয়াটা নিজের ওপর, কিন্তু এই যে শীত যেটা পড়েছে পশ্চিমবাংলায় এবছর, সে বছর এরকম শীত কিন্তু সাধারণত পড়ে না, অনেক দিন পরে পড়লো। তো আমি তো বলবো, তোমাদের রেকমেন্ড করব, বা আমরা রেকমেন্ড করব যে তোমরা অবশ্যই আসো, এই ধরনের একটা ট্রিপ করো। দেখো, গ্রামের মেছো রাস্তা দিয়ে যাওয়া অটো করে, অপূর্ব নীল আকাশ, তারপরে গ্রামের এই গাছ, প্ল্যান্ট ট্রিসের মধ্যে দিয়ে যে যাওয়া, তার একটা আলাদাই অনুভূতি রয়েছে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ বাদে অবশ্যই আবার ফিরে আসি। এখানে একটা পিকনিক স্পট। এই যে একজন মানে একটা পার্টি এসছে পিকনিক করতে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কাদের বাড়ি? ইংরেজরা যে মাল লুট করে রাখতো। ও, এইটা ইংরেজদের বাড়ি না? আচ্ছা, এখানে মাল মানে ইংরেজরা মাল লুট করে এখানে রাখতো, লুট করে এখানে রাখতো আর কি। কারণ এখানে গঙ্গা, তার উপরে মাল লুট বাবা, করে এটা নিত। তো এখন একদম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখানে পরপর কিন্তু অনেক পিকনিক স্পট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে গঙ্গা পুরো বয়ে যাচ্ছে। বাহ, দুর্দান্ত জায়গা। তো চলো, আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা একটু গঙ্গা বিহারে নেমেছি।
দেখো কি সুন্দর লাগছে। এই যে উনি আমাদের পুরো ঘোরাবে। বাহ। আচ্ছা দাদা, এটা কি বিলাসপুর নাকি? বিলাসপুর গঙ্গা, বিলাসপুর ভাগীরথী, ভাগীরথী। হ্যাঁ গঙ্গা তো ভাগীরথী। আচ্ছা, পুরো উনি ঘোরাবে। দাদা হুগলি নদী এটা, হুগলি নদী। হুগলি নদী এটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে পরিবেশ। না বসে কি কেমন এনজয় করছো? ভাবা যায় না, এ আলাদা। কেন যে রবীন্দ্রনাথ হয়ে জন্ম নেন না কে জানে, তাহলে ওটা কবিতা লিখতে পারতাম। ভালো থেকে একটু গঙ্গা জল তুলে দিও, মাছ গঙ্গা থেকে। আচ্ছা, এটা আমরা হীরাগঞ্জে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ওটা জলের প্রজেক্ট। আর এখান থেকে ভাই, এখান থেকে মানে স্টেশন 9 কিলোমিটার, উলুবেড়িয়া স্টেশন, তাই তো? 9 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা হচ্ছে হীরাগঞ্জ, হাওড়া ডিস্ট্রিক্ট, তাই তো? আচ্ছা। এই দাদা খুব সুন্দর আমাদের ঘোরাচ্ছে। দাদা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। বলে দাও। 98 হ্যাঁ 36 হ্যাঁ 94 হ্যাঁ 6074। বাহ। গোবিন্দ চালিতা। গোবিন্দ তোমার নাম? গোবিন্দ চালিতা। গোবিন্দ চালিতা। হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব সুন্দর মানে উনি ঘোরাচ্ছেন। মানে তোমরা যদি কেউ একদিনের জন্য এরকম ডে ট্রিপ করতে চাও, খুব সুন্দর কিন্তু অপশন, দেখতেই পাচ্ছ।
তোমরা ইচ্ছা করলে বিভিন্ন প্রচুর খাবারের হোটেল রয়েছে, সেখানেও খেতে পারো। আর যদি বাড়ির থেকে কিছু প্যাক করে নিয়ে আসো, সেটাও তোমরা এখানে বসে খেতে পারো। এই যে নৌকার মধ্যে দেখো কি সুন্দর মানে বসারও জায়গা রয়েছে, এখানে বসেও তোমরা কিন্তু এনজয় করতে পারো। তা আমরা কিন্তু খুব দুর্দান্ত এনজয় করছি। আর উনি আমাদের এই যে আমরা পুরো আমাদের ধরো প্রায় আধ ঘন্টা ঘোরাবে, 150 টাকা নেবে উনি। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই যে এইগুলো দেখো, হ্যাঁ নৌকো, এই যে দেখো, নৌকোটা ভাঙছি, ও এইটা বড় নৌকো বাজছ। আপনারা দরকার পড়লে বলবেন। হ্যাঁ, ও মানে যাদের নাকি অনেক অনেক ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বার বেশি আছে, তাদের জন্য কিন্তু দেখো এরকম বড় নৌকোও রয়েছে, তাই না? নৌকো আছে, 100 লোক ধরবে। 100 লোক ধরবে? 100 লোক। আচ্ছা, সেখানে বোধহয় চার্জটা একটু মানে মনে হয় বেশি হবে, একটু বেশি হবে। আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ বিরাট বড় নৌকো, 100 লোক ধরবে এবং নৌকার মধ্যে বসেও তো মানে খেতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, তাই না? রান্না বান্না করতে পারবে। ও রান্না করারও ব্যবস্থা রয়েছে নাকি? আচ্ছা, বাহ, দেখো রান্না করারও নাকি ব্যবস্থা রয়েছে, সেটা ওনাদের সঙ্গে কথা বলে নিও, ওরাই বলে দেবে ব্যাপারটা। দুর্দান্ত, মানে একটা পিকনিক করা যেতে পারে। বাহ, এই যে এবার দেখো, এই যে একটা বড় নৌকো এসছি, হ্যাঁ দেখুন, তো এখানে দেখো কি সুন্দর বিরাট বড় একটা নৌকা, মানে প্রায় 100 জন ধরবে না দাদা? 100 লোক ধরবে। 100 লোক ধরবে, বাহ 100 মানে হাসতে হাসতে যাবে। বাহ, দেখো দুর্দান্ত। এখানে কিন্তু মানে রান্না করারও মানে ওরা ব্যবস্থা সব করে দেবে। হ্যাঁ, তবে জিনিসপত্র তোমাদের সবাইকে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো রান্না, খাওয়া দাওয়া, নাচ আর গানা সবই তো। সব নাচ গান, মানে পুরো মানে ফুল এনজয়, একটা পিকনিকের জন্য দুর্দান্ত। হ্যাঁ। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা তো আপনি আগে বললেন, হ্যাঁ। আরেকবার একটু হ্যাঁ, শেয়ার করুন। 98 হ্যাঁ 36 হ্যাঁ 94 হুম 60 হুম 74 আচ্ছা, গোবিন্দ চালিতা। গোবিন্দচারিতা। আচ্ছা, যদি কেউ পিকনিক করতে চায়, এই যে 100 জন বলছেন, হ্যাঁ। হ্যাঁ, কেউ যদি পিকনিক করতে চায় তাহলে আপনার সঙ্গে ফোন করলে আপনি সব ব্যবস্থা করে দেবেন তো? একটু আগে বলবেন একটু। হ্যাঁ হ্যাঁ, বলবেন, নিশ্চয়ই, আগে সেটা বলবেন। তো নিশ্চয়ই। যে ধর দেখতে পাচ্ছি লোক বেশি গেছে, এই হ্যাঁ, দুটো নৌকাতে মিলিয়ে যাওয়া হবে। ও বাহ, চারটে মাঝি আছে। 4টে মাঝি হ্যাঁ, আছে। মানে দুটো মাঝি দুটো লেবার, আচ্ছা, মানে 4টে মাঝি বলি আমরা। মানে আপনারা সব ব্যবস্থা হ্যাঁ, করে হ্যাঁ, দেবেন, তাই তো? এবার তো আপনারা বলেন যে আমার রান্নার লোক চাই, রান্নার হ্যাঁ। লোক আমি ব্যবস্থা করে দেবো। ও রান্নার লোকেরও ব্যবস্থা হয়ে করে যাবে। দেবো। বাহ, দুর্দান্ত, দেখতেই পাচ্ছ। যে আমার ধরুন 50 লোকের রান্না হবে, হ্যাঁ, 60 লোকের হ্যাঁ। রান্না হবে, সেই হ্যাঁ, লোক হ্যাঁ। হ্যারিজমেন্ট বাহ, দেখো খুব সুন্দর, মানে মানে আমি বলবো যে খুব দুর্দান্ত এনজয় কিন্তু হয়ে যাবে একদিনের জন্য। দুর্দান্ত ব্যাপার, কোনো হোটেল টোটেলের ব্যাপার নেই, খুব সুন্দর ব্যবস্থা। বাহ, দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি, খুব সুন্দর।
এই আমরা আবার এই পারে চলে আসলাম। খুব সুন্দর ঘোরালো এই দাদা। তো উনি তো ফোন নাম্বার শেয়ার করে দিয়েছেন। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমি বলবো দুর্দান্ত এনজয় হয়েছে আমাদের। তো তোমরা যদি মানে কেউ মানে গ্রুপ নিয়ে আসো তাহলে তো আরো এনজয় হবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, উনি পুরোপুরি গাইড করে দেবেন। তার জন্য অবশ্যই তোমাদের বজবজ স্টেশনে আসতে হবে, সেখান থেকে টোটো করে এই জায়গায় আসতে হবে। সেই ইনফরমেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। যদি তোমাদের অসুবিধা হয় আমাদের যে টোটোওয়ালা রয়েছেন তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো। তো ফ্রেন্ডস, এইমাত্র আমরা কি সুন্দর একটা নৌকা বিহার করলাম। এবার আমরা একদম দেখতেই পাচ্ছ একদম প্রত্যন্ত গ্রামের রাস্তায় আমরা যাচ্ছি। এটা হচ্ছে তোমার বারুদ ফ্যাক্টরির রাস্তা, মানে ফুটঘরের রাস্তা। দেখতেই পাচ্ছ ফুটঘরের রাস্তা মানে খুবই সুন্দর। দিনটা আমাদের কাটলো। ছোট ছোট ঘর তা কেউ যদি মানে দেখতেই পাচ্ছে এরকম ছোট ছোট ঘর বাড়ি। তো তোমরা যদি এরকম একটা ডে ট্রিপ করতে চাও, কেউ ইচ্ছা করলে তোমরা কিন্তু খাবার নিয়েও আসতে পারো। তো সেই খাবার তোমরা নৌকায় বসে খেলে এবং পুরো নৌকা মানে দিনটা পুরো এনজয় করলে। এখন শীতকাল, এখনো থাকবে অনেক। কাছাকাছি একদম দুর্গাপুর আছে পুরো মিডিলে। কাউকে ভাবতে পারছি না। তো দুর্দান্ত এনজয় হলো। তা আমাদের নিয়ে যাচ্ছে এই যে মানে টোটো ড্রাইভার, অটো ড্রাইভার খুব ভালো। ওর নাম্বারটাও আমরা দিয়ে দেবো। তো তোমরা যদি বজবজ স্টেশনে, হ্যাঁ, তবে অবশ্যই 2-1 দিন আগে মানে ওকে ফোন করে দিতে হবে। তো ফোন করে দিলে ও কিন্তু তোমাদের পুরো গাইড করে দেবে। তো হ্যাঁ, তো ফ্রেন্ডস, একটা দিন আমরা খুব সুন্দর আমরা এনজয় করলাম। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমরা অবশ্যই এই অটোওয়ালা প্লাস আমরা যে নৌকা বিহার মানে করেছেন ওনার ফোন নাম্বার তো তোমরা ভিডিওতে দেখেছো। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তো যদি গ্রুপ থাকো তাহলেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ওনারাই সব গাইড করে দেবেন। আর ট্রেনে করে বজবজে আসবে। ট্রেনে করে অবশ্যই বজবজ স্টেশনে আসতে হবে। তো আর 2-3 দিন আগে ওনাদের বলে দিলে ভালো হয়, তাহলে সেইভাবে ওনারাও ব্যাপারটা তোমাদের গাইড করে দিতে পারবেন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। খুব শিগগিরই আবার নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। থ্যাংক ইউ।